হ্যালো বন্ধুরা, যদি আপনারা মজাদার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইক আমাদের সকলের পছন্দনীয় একটি বাহন। এই বাইক খুবই সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন। অসতর্কতার কারণে আপনি অ্যাক্সিডেন্টও করতে পারেন। রাস্তা চলাচলের সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। কে জানে আচমকাই আপনাকে কোনো গাড়ি আক্রমণ করতে পারে। একটু সতর্কতার কারণে এই লোকটি প্রাণে বেঁচে গেল। মানতেই হবে, এই ড্রাইভারটি খুবই দক্ষতার সাথে গাড়ি ব্রেক করেছিল। প্র্যাকটিস করতে যেয়ে প্রাণ হারাতে বসেছিল এই ব্যক্তিটি। ওভারটেক করতে এমন খেলা আপনি হয়তো আগে কখনোই খেলেননি, যে খেলার কারণে আপনাকেই আক্রমণের শিকার হতে হয়েছে। এমন রিস্ক নিয়ে কাজ করাটা অত্যন্ত বোকামি। সিলিং ফ্যানের নিচে এভাবে কখনোই বসবেন না। এই লোকটি ড্রাইভিং শিখাতে গিয়ে নিজেই প্রাণ দিতে বসেছিল। এই ড্রাইভারটি খুবই দক্ষ ছিল, তাই নিজের গাড়িটিকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছে। গাড়িটি কন্ট্রোলে নিতে না পারলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়েই যেত। ব্যায়াম করার সময় অবশ্যই একজনের থেকে আরেকজন নিরাপদ দূরত্বে থাকুন, না হলে আপনার সাথেও এমনটি ঘটে যেতে পারে। ছেলেটি রাস্তা পার হওয়ার জন্য ভুল পদ্ধতি অবলম্বন করেছিল। প্রশিক্ষণার্থী কর্মচারীদের সাথে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, না হলে আপনাকেও এরকম মূল্য দিতে হতে পারে। লোকটি ভূত সেজে মানুষকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সে নিজেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই সাবধানে বের হবেন। মেয়েটি ব্যায়াম প্র্যাকটিস করতেছিল, কিন্তু প্র্যাকটিস করা অবস্থায় সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়। এই লোকগুলো নিজেদের অসাবধানতার কারণেই দুর্ঘটনার শিকার হয়েছিল। খেলার সময় নীতিভঙ্গ করলে অবশ্যই এর মূল্য আপনাকে দিতে হবে। একটি ভাবুন, এইভাবে যদি একটি ডাব আপনার মাথার উপরে পড়ে তাহলে আপনার কি অবস্থা হতে পারে। শিখতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। ছেলেটি ভেবেছিল চুপ করে দাঁড়িয়ে থাকলে গরুটি তাকে কিছুই বলবে না, কিন্তু তার উল্টো হয়েছিল। ছোটখাটো প্র্যাকটিসগুলোতেই দুর্ঘটনার আশঙ্কা খুব বেশি থাকে। বর্ষার দিনে সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই সতর্কতার সাথে নামতে হবে। বাসার ছাদের উপর খেলা খেলতে গেলে আপনিও দুর্ঘটনার শিকার হতে পারেন। রাস্তায় জোকারকে দেখতে যে এই ছেলেটির কি পরিণতি হলো। হয়তোবা এ আর কখনোই ডিগবাজি দেবে না। দৃশ্যটি হাস্যকর হলেও খুবই বেদনাদায়ক ছিল। ছবি তোলার সময় পোজ দিতে গিয়ে একই হলো। পশুদের সাথে এইভাবে প্রতিযোগিতায় নামা মোটেই উচিত নয়। এর পরিণাম মৃত্যুও হতে পারে। ড্রাইভিং করার সময় ওভার কনফিডেন্স থাকলে এই অবস্থা হতে পারে। ভাগ্য যখন আপনার সঙ্গ ছেড়ে দেবে তখন আপনার এই পরিণতি হতে পারে। কোনো কিছু করার আগে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিন, না হলে আপনার সাথেও দুর্ঘটনা ঘটতে পারে। এই ছেলেটি জানে না একটু পরেই তার সাথে কি ঘটতে চলেছে। বলা হয় মৃত্যু যখন ছুটিতে থাকে তখন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পেঁপে গাছে উঠে কখনোই পেঁপে পাড়ার চেষ্টা করবেন না। দৃশ্যটি মজাদার হলেও খুবই বেদনাদায়ক ছিল। পশু প্রেম সকলের মাঝেই থাকা উচিত। লোকটি হয়তো পাথরের উপর খুবই রেগেছিলেন। প্রতিভা দেখাতে যেয়ে লোকটি নিজেই বিপদে পড়ে গেল। আপনার বোটটিও এভাবে নষ্ট হয়ে যেতে পারে। এই রেসিংটি খুবই ভয়ঙ্কর ছিল। একটু অসাবধানতার কারণে আপনার মৃত্যুও হতে পারে। হয়তোবা এই ছেলেটি আর কখনোই মোটরসাইকেল ড্রাইভ করবে না।